যেই চিন্তা সেই কাজ। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম মজা করে একটা খিচুড়ি রান্না করব। তাই চলে আসলাম খিচুড়ি রান্না করতে। মজা করে মুরগির মাংস দিয়ে এই খিচুড়ি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করলাম শুক্রবার, তাই আমরা আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য মুগ ডাল, মসুর ডাল আর পলার চাল একসঙ্গে ধুয়ে নিচ্ছি। একদম ঠিক এরকম খিচুড়ি কে কে রান্না করেছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। যেহেতু শুক্রবার, সবাই চাচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটু ভালো খাবার দাবার শুরু করা, আর খিচুড়ি তো সবার অনেক বেশি পছন্দের, আমারও তার বাহিরে নই, আমিও কিন্তু তার মধ্যেই আছি। তবে আমার লেটকা খিচুড়ি পছন্দ। আমি আজকে রান্না করছি মুগ ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে, পলর চাল, আর এখানে চিকেন কেটে নিয়েছি, সঙ্গে আলু আর বরবটি। সবজির মধ্যে এইটুকু দিয়ে মাংস দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, চাল ডাল ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন চুলার উপরে বসিয়ে দেওয়া। দুমদাম করে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। মহিলাদের কাজের কোনো শেষ নেই। সকালে ঘুম থেকে উঠেই এই চিন্তা শুরু হয়, নাস্তা করব কি দিয়ে, পরিবারের সবাইকে কি দিয়ে নাস্তা করাবো এবং সারাদিন কিভাবে যাবে। যদিও শুক্রবার, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ডুবে থাকতে হবে মহিলাদের। আমি একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সঙ্গে দিচ্ছি গরম মশলা, আদা রসুন পেস্ট। যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করছি, তাই সব রকম মশলা দিয়ে আমি রান্না করব। পেঁয়াজটা হালকা ভাজার পরেই এখন সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেন আর যেটা সবজি কেটে নিয়েছি, একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিব এটাকে। এরকম একটা খিচুড়ি রান্না করবেন, দেখতেই পাবেন অনেক বেশি মজার হবে, পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে। সকালে ঘুম থেকে উঠেই মজাদার একটা খাবার তৈরি হচ্ছে। মা হিসাবে যেটা আমার করণীয় থাকে সেটা আমার সন্তানগুলোকে সুস্থতার কথা চিন্তা রাখতে হয় মাথায়। তাই সবসময় চিন্তা করি একটু ফ্রেশ খাবার দাবার দেওয়ার। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসের গা থেকে যে পানিটা বেরিয়ে আসছে সেটা দিয়ে কষানো শেষ করব। রান্নাঘরে কোনো কাজে কষ্ট কম নয়। যদি মনে করে থাকি রুটি বানানো কষ্ট, রুটি বানাতে না পারি, অন্য কিছু তৈরি করব, অন্য কিছু তৈরি করতে গিয়ে দেখি আরও মাথা গরম হয়ে যায়। শেষ হয় না, শেষ হয় না, কাজের কোনো শেষ নেই। এখান দিয়ে চাল ডাল ধুয়ে রেখেছি, পানি জড়িয়ে গেছে। এখন মাংসটা যখন কষানো একদম মোটামুটি একটা লেভেলে চলে এসেছে, এখন সঙ্গে দিয়ে দিব পোলার চাল, দিয়ে এটাকে 10 মিনিটের মধ্যেই রান্না করে ফেলবো। যেহেতু পোলার চাল আর ডাল এগুলো সেদ্ধ হয় তাড়াতাড়ি, তাই মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি চাল ডাল। সঙ্গে কিছু কাঁচামরিচও দিয়েছি, একটু ফ্লেভার হবে, জাল হবে, মজা লাগবে। সকালে রান্নার পরেই খাবার দাবার শেষ না করতেই চিন্তা শুরু হয় দুপুরে কি লাঞ্চ তৈরি করব। আসলে মহিলাদের রান্নাঘরে পেরেশানির কোনো শেষ নেই, তাদের কোনো ছুটি ছাটা কিছুই নেই। সারাক্ষণ 24 ঘন্টাই আমাদের কিন্তু ব্যস্ত থাকতে হয় সংসারের কাজে। যারা হাউস ওয়াইফ তাদের কোনো ছুটি নেই, তারা কিন্তু একেবারে 1 ঘন্টার জন্য ছুটি পাচ্ছেন না। যারা হাউস ওয়াইফ তাদের জন্য আসলে অনেক বেশি কষ্ট, যেটা কাউকে দেখানো যায় না যে কতগুলো কাজ করা হয়। আমার মতো কার কার এত চিন্তা হয় সকালে ঘুম থেকে উঠেই নাস্তার প্রিপারেশন, একটু কমেন্টে জানাবেন। আমার মনে হচ্ছে আমি একাই এরকম।
তবে গরমে দিয়ে খিচুড়ি মজা হয় না তা আমি জানি, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে খিচুড়ি রান্না করব, তাই খিচুড়ি রান্না করে ফেললাম। দেখতেই পাচ্ছেন সবগুলো কষানো শেষে একসঙ্গে একদম পরিমাণ মতো পানি দিয়ে এখন কুক করব, ডেকে দিব 10 মিনিটের জন্য। বিশেষ করে এই এরকম একটা খিচুড়ির সঙ্গে গরুর মাংস হলে সব থেকে বেস্ট হয়। আমার কাছে আজকে গরুর মাংস ছিল না, তাই আমি মুরগির মাংস দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। এটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে অনেক বেশি মজার হয়। আমি আজকে দিয়েছি দেশি মুরগি ছোট ছোট করে কেটে। চুলাটাকে একদম হাই হিটে দিয়েছি, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর পানি মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তাই আমি চুলাটাকে হাই হিটে দিয়ে একদম ডেকে দিয়েছিলাম। এসে দেখি একদম ওয়াও, মনের মতো একটা খিচুড়ি রান্না হয়ে গেছে, একদম জর্জরে। আমি তো এখন অনেক বেশি হ্যাপি, কারণ আমি ভেবেছিলাম ল্যাটকা খিচুড়ি হয়ে যাচ্ছে, না এখন হয়নি, একদম বোনা খিচুড়ি, মজার একটা খিচুড়ি হয়েছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আমি একটু টেস্ট করেও দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। রান্না করতে আমাদের লাগে 1.5-2 ঘন্টা, কিন্তু খেতে লাগে মাত্র 10 মিনিট, এটাই হচ্ছে দুঃখজনক। সর্বশেষে এখানে আমি লেবুর জুস তৈরি করছি। লেবুর জুস তৈরি করতে গিয়ে একদম এটা হচ্ছে চিনি দিয়ে দেওয়া, আর আমরা মামে খাবো চিনি ছাড়া। প্রচণ্ড গরম রান্নাঘরে গরমে একদম পিপাসা লেগে গিয়েছে, তাই চিন্তা করলাম লেবু জুস খাবো। সঙ্গে কিছু আইস দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল, খেতে পারলে অনেকটা ভালো লাগবে। তো আমি এখন তৈরি করে নিয়েছি লেবুর জুস। একটু শসা, লেবু, পেঁয়াজ কেটে নেই, যেহেতু সালাদ হচ্ছে খিচুড়ির সঙ্গে অনেক মজার হয়, তাই আমি একটু লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন খেতে বসবো। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার সঙ্গে। এই মজাদার ছোট্ট খাবারটা সবাই আমরা এনজয় করি একসঙ্গে। খাওয়াতে পাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি। এইভাবে রান্না করে বাসায় খাবেন, দেখতেই পাবেন কত মজা হয়েছে, আর সবাই কত হ্যাপি হয়। সঙ্গে চাইলে কিন্তু ডিম ভাজা দেওয়া যায়, ডিমটাকে অমলেট করে দিলে আরও বেশি মজার হবে। তবে আমি যেহেতু চিকেন দিয়েছি, তাই আজকে আর ডিম দিচ্ছি না। এখন শুধু খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন প্লেটে সার্ভ করে দিয়েছি, সবাই মিলে এখন খেতে বসবো। এরকম খিচুড়ি কার কার বাসায় রান্না হয়েছে আজকে শুক্রবারে কমেন্টে জানাবেন। আর এইভাবে যদি রান্না না করে থাকেন একবার ট্রাই করবেন। নতুন আর একটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।